একটাও তুমি খুঁজে পাবা না। আমার এটা বলার উদ্দেশ্য ছিল। সামাদ মানে বেনিয়াস, সামাদ মানে বেনিয়াস, বেনিয়াস বুঝেন তো? অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে, মুখাপেক্ষী মানে যে অপরের মহতাজ, অপরের অপেক্ষা থাকে। একটা ছোট উদাহরণ দিই, আমার এই মসজিদের কাজ করতে হবে, কমিটি আপনাদের মহতাজ, যদি আপনারা সহযোগিতা করেন, টাকা পয়সা দেন তো কাজ আগে বাড়বে। এটা আমি বাদ দিলাম। আমি যদি বাড়িতে একটা ছোট ওই মুরগি রাখার জন্য আমরা ডোব বলি, আপনারা কি বলেন? যদি মনে করেন সিমেন্ট বালি ইট দিয়ে তৈরি করবো, ওটা শুধু একটা ওই খোয়ার বলেন আর ডোব বলেন, তৈরি করতে গেলে আপনার প্রয়োজন প্রথমে দেখতে হবে বাড়িতে বাড়তি ইট আছে কিনা। যদিও আপনাদের দিকে ইটের প্রচলনটা খুব বেশি নেই, আছে ইট আছে কিনা, সিমেন্ট বালি, কথা বুঝলেন না? ওগুলো থাকলেও তারপর আবার দেখতে ওটা গাঁথতে হবে কি। মিস্ত্রি না হলে হবে না, নিজে নিজে করলে উল্টো পাল্টা হবে। মিস্ত্রির কাছে ফোন করলো, সে বললো ভাই বুধবারের দিনকে আমি আছি, ওই দিন করে দিয়ে তা খুব ভালো কথা। কিনে রেডি করে সিমেন্ট টিমেন্ট কিনে বসে আছে, বুধবারের দিন সকালে ফোন করা হবে, ভাই তুমি আসবে বললে? আরে ভাই বলবেন না, আমি তো আসবে বলে রেডি ছিলাম, কিন্তু হঠাৎ করে খবর পেয়েছি আমার চা শ্বশুর মারা গেছে। আমি যদি না যাই আমার তোমার বউ ভাবি আবার রাগ করবে যে আমার চাষা মারা গেছে, তুমি জানো? তার মানে কি বুঝলেন? সবকিছু ইন্তজাম করার পরেও কাজটা হলো না। আল্লাহ পাকি এমন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোন মিস্ত্রির মহতাজ না, কোন ঠিকাদারের মহতাজ না, সিমেন্ট বালির বিল্ডার্সের মহতাজ না, কাহার মহতাজ না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন এই জায়গায় একটা তাজমহল তৈরি হবে, একবার শুধু আল্লাহ বলবেন কুন হয়ে যা, আল্লাহ পাকের বলা শেষ হবে, সঙ্গে সঙ্গে তাজমহল এখানে তৈরি হয়ে যাবে। যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটার নাম কি বলুন তো? বাহ, আলহামদুলিল্লাহ। ইখলাস মানেটা কি বলুন তো? খালিস নিয়ে নেই ভাই, খালিস নিয়ে তো আপনি আরবি শব্দটাই ঘুরিয়ে দিবেন। খালিসটাও আরবি, নিয়তটাও আরবি। ইখলাসের শাব্দিক অর্থ হচ্ছে পিওর, খাঁটি। ইখলাসের শাব্দিক অর্থ কি বলে? খাঁটি। এই সূরাকে ইখলাস এই জন্য বলে যে এই সূরার মধ্যে পিওর, খাঁটি আল্লাহ পরিচয় তুলে ধরা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মসজিদের ইমাম মাগরিবের নামাজে সূরা ইখলাস পড়ে, ইশার নামাজে সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজে সূরা ইখলাস পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ঈদের নামাজে, জুমার নামাজে সূরা ইখলাস পড়ে। আমরা বারবার বলেছি হুজুর আপনি অন্য কোন সূরা পড়তে পারেন না, একটাই সূরা কেন বারবার পড়েন? কথা বুঝলেন না? ইমাম সাহেব বলেছে প্রয়োজন হলে ইমামতি ছেড়ে দেব, কিন্তু সূরা ইখলাস আমি ছাড়বো না। ওনারা চিন্তা করলেন এত সোজা মনে দিয়ে উঠবে না, এমন জায়গায় খবর দিতে হবে যেন তিনি একে টাইট করতে পারেন। আলোচনা করে রাসূলের কাছে খবর দেওয়া হয়। তার আগে একটা মশলা বলে রাখি, হুজুর বসে আছেন পাশে ইমাম সাহেব, যদি কোন ইমাম নির্দিষ্ট করে না যে এই সূরা ছাড়া আমি অন্য কোন সূরা পড়বো না, নামাজ মকরুহ। 114 খানা সূরার মধ্যে তুমি রেজিস্ট্রেশন করতে পারো না যে এই সূরাটাই পড়বা। হ্যাঁ, মুখস্থ আছে তিনটে, বুঝিয়ে বুঝিয়ে পড়া আলাদা বিষয়, কিন্তু নির্দিষ্ট করে দেওয়ার ক্ষমতা তোমার নাই। কথা কি বোঝাতে পারলাম? হুজুরের কাছে অভিযোগ করা হলো আমাদের ইমাম সাহেব মাগরিবের নামাজে সূরা ইখলাস পড়ে, ইশার নামাজে সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজে সূরা ইখলাস পড়ে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তোমাদের ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও। ইমামের কাছে খবর গেল দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে স্মরণ করেছে। ইমাম সাহেব হন্তদন্ত হয়ে পাগলের মতো দৌড়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে
আমাকে স্মরণ করেছেন, আপনি আমাকে তলব করেছেন, আপনি আমাকে ডেকেছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি মাগরিবের নামাজ সূরা ইখলাস পড়ো, ফজরের নামাজ, ইশার নামাজ সূরা ইখলাস পড়ো, কি ব্যাপার? অন্য কি কোন সূরা পড়তে পারো না? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য সূরা পড়তে পারি, আমি অন্য সূরা পড়ার ক্ষমতা রাখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে নিয়ত বানিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলাম। এবার আমি চিন্তা করি কোন সূরাটা পড়ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়, আল্লাহর ব্যাখ্যা, আল্লাহর ডিফিনিশন, আল্লাহর প্রশংসা এত সুন্দর করে বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাস ছাড়া অন্য কোন সূরা তেলাওয়াত করতে পারি না। মানে উনি বলতে চাইলেন সূরা ইখলাসের সাথে আমার মহব্বত হয়ে গেছে, পরিচয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবা শুনে রেখে দাও, তুমি যদি বারবার সূরা ইখলাস এই জন্যই পড়ে থাকো যে এর মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে, এই জন্য তুমি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে তার দয়ার জান্নাতে তোমাকে জায়গা করে দেবে। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान कल्ब में भरती है नमाज। কথাটা কি বোঝাতে পারলাম? কবিতাটা বুঝলেন? जुल्मते दिल, जुल्मत মানে অন্ধকার, जुल्मत মানে কি? ডার্ক অফ হার্ট, দিলের অন্ধকার। जुल्मते दिल दूर करती है नमाज, দিলের অন্ধকার দূর করে দেয় কি? নামাজ। পড়বো নামাজ ইনশাআল্লাহ, হাত তুলে সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान कल्ब में भरती है नमाज। आए मोमिनो उसे कर लो वक्त पे अदा, जिंदगी में कभी ना होने दो कज़ा। अल्लाहुम्मा सल्ली अला। এই সূরা ইখলাস কোরআন শরীফের একটি ছোট্ট সূরা, কথা বুঝলেন? সূরা অনেকগুলি আছে, 114 খানা সূরা।